উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, জওয়ান যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য একটু আলোচনা, বেশি রাত করা হবে না, কারণ 2 রাত্রির ব্যাপার, আপনাদের জাগতে হবে। রাতকে আল্লাহ রাব্বুল আলামিন আরামের জন্য বানিয়েছেন, আর দিনকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি রুটির জন্য বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ, এই नमाज खत्म हो गया, चलो निकलो जमीन पर फैल जाओ। जोरे बोलুন সুবহানাল্লাহ। নামাজ শেষ করা হয়ে গেছে, যাও, আর মসজিদে বসে থাকতে হবে না, জমিনে ছড়িয়ে পড়ো। অবতাকু মিন ফাদলিল্লাহ, রুটি রুজি তালাশ করো, তোমরা ইনকামের ব্যবস্থা করো। আমি আল্লাহ বলছি না যে রাত দিন তুমি মসজিদেই বসে থাকবে, যাও তুমি জমিনে ছড়িয়ে পড়ো, রুটি রুজি তালাশ করো। তোমার নামাজ হয়ে গেছে, নামাজ পढ़ लिया, चलो खत्म हो गया, नमाज खत्म हो गया, चलो निकलो जमीन पर फैल जाओ, जमीन पर फैल जाओ, रोटी रोजी तलाश करो, बीवी बच्चों को पालो पोसो, जाओ अपना काम में जाओ, खेत में जाओ, बाजार में जाओ, दुकान में जाओ, मार्केट में जाओ, तुम चले जाओ, रोजी रोटी तलाश करो, जमीन पर फैल जाओ। আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহর অর্ডার। জি হ্যাঁ, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর শিক্ষা দিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ওয়াজ মানে আপনার জীবন পরিবর্তন। ওয়াজ শুনে মানুষ হেদায়েত হবে, ওয়াজ শুনে মানুষ বেনামাজি নামাজি হবে, ওয়াজ শুনে মানুষ বেহেদায়েতওয়ালা হেদায়েতওয়ালা হবে, বেদাড়িওয়ালা দাড়িওয়ালা হবে, ওয়াজ শুনে মানুষ আল্লাহওয়ালা হবে, নবী প্রেমিক আল্লাহ প্রেমিক হবে, ওয়াজ শুনে মানুষ ওলি প্রেমিক আউলিয়া প্রেমিক হয়ে যাবে, ওয়াজ শুনে মানুষ শিরক মুক্ত হবে, গুনাহ মুক্ত হবে, ওয়াজ শুনে মানুষ বেদাত মুক্ত হবে। তাই ওয়াজের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলছেন, রাতের বেলা তুমি 1 ঘন্টা যদি দিনের তালিম নাও, রাতের বেলা যদি 1 ঘন্টা যদি তুমি দিনের দার্স নাও, দিনের ইলম যদি রাতের বেলা 1 ঘন্টা তুমি শিখো, হে তরুণ যুবকেরা, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা সাতান 1 ঘন্টা, 1 ঘন্টা যদি রাতের বেলা তুমি ইসলামিক এডুকেশন লাভ করো। আমি রাসূলুল্লাহ দয়ার নবী বলছি, মনে রাখবেন বাবা, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলার কথা নয়, এই কথাটা স্বয়ং দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খায়রুম মিন আহিয়াইহা, 1 ঘন্টার তালিমটা, 1 ঘন্টার ওয়াজটা শোনার মতো যদি শোনো, বক্তা যদি বলার মতো বলেন, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। কত বড় কথা, বুঝেছেন একটু? কেন ওয়াজ শুনছি আমরা? ওয়াজ শোনার উদ্দেশ্য কি? আরামে তো বাড়িতে ঘুমাতে পারতাম না, ঘুমিয়ে এখানে বসে আছেন কেন? যে ভাইজান হুজুররা সব আসবে, এই রাত্রি 1টার মধ্যে শেষ হয়ে যাবে জলসা, একটু ওয়াজটা শুনে আসি কি বলছে।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটা প্যাকেজের আলোচনা একটু ছোট্ট করে করি। প্যাকেজের আলোচনা, কেন আপনি আল্লাহর হুকুম মানবেন, কেন আপনি ওয়াজ শুনবেন, কেন আপনি নামাজটা পড়বেন, কেন আপনি রাসূলকে মানবেন, হে তরুণ যুবকেরা, কেন আপনি ইসলাম মেনে চলবেন। আপনার মনে প্রশ্ন হতে পারে, আল্লাহ আছে কি নাই? নাস্তিকেরা আপনাকে বলতে পারে আল্লাহ আছেন, তার প্রমাণ কি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা, কথাটা আমার একটু ভালো করে খেয়াল করবেন। কালকে সকালে কোনো এক নাস্তিক আপনাকে বলল, তোরা কি বলছিস আল্লাহ আছেন, তোরা বলছিস আর আমি বলছি আল্লাহ নাই। যদি বলেন না আল্লাহ আছেন, সে বলবে আল্লাহ নাই, তখন আপনাকে বলবে আচ্ছা বলতো দেখি আল্লাহ কি করেছেন? আপনি বলবেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তারপরে নাস্তিক আপনাকে বলবেন আচ্ছা মেনে নিলাম আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে? উত্তর আছে আপনার কাছে? প্রশ্নের উত্তর আছে? নাস্তিক তো প্রশ্ন করতে পারে সকালবেলা। তাহলে হে তরুণ যুবকেরা, নাস্তিক যেমন বোকার মতো একটা প্রশ্ন করেছে, আপনাকে তার মতো একটা উত্তর দিতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনি নাস্তিক সাহেবকে বলবেন ভাই নাস্তিক ভাই, আমি আপনার উত্তরটা দিয়ে দেব, কিন্তু তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দেন। তখন আপনি বলবেন ভাই নাস্তিক ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। তখন নাস্তিক বলবে বলুন কি প্রশ্নের উত্তর শুনতে চান? আপনি বলবেন ভাই নাস্তিক ভাই, আপনি 1 থেকে গণনা শুরু করুন, যতক্ষণ না আমি থামতে বলি ততক্ষণ আপনি থামবেন না। নাস্তিক গণনা শুরু করে দেবে। কি গণনা করবে? 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি বলবেন থামেন, সে থেমে গেল। আপনি বলবেন এই যে থামতে বললাম, আপনি থামলেন, না বললে গণনা চালিয়ে যেতেন। আবার আমি যখন এভাবে থামতে বলবো থামবেন, না হলে গণনা চালিয়ে যাবেন। বলে ঠিক আছে। এবার নাস্তিককে বলুন যে আপনি ব্যাকে গণনা শুরু করুন, 10-এর থেকে প্রথমের দিকে ব্যাকে গণনা শুরু করুন। থামতে বললে থামবেন, নাহলে থামবেন না। আমার কথা মন দিয়ে শুনবেন বাবু, ফসকে গেলে আর পাবেন না, ফসকে গেলে পাবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় নাস্তিক আবার গণনা শুরু করবেন। 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি কিন্তু থামতে বলেননি, সে থেমে গেছে। আপনি বলবেন চালিয়ে যান, থামতে তো বলিনি, চালিয়ে যান। সে আবার প্রথম থেকে শুরু করবে। 10 9 8 7 6 5 3 4 3 2 1, আবার থেমে যাবে। আপনি বলবেন থামতে তো বলিনি, চালিয়ে যান। নাস্তিক রাগান্বিত হয়ে রেগে গিয়ে বলবে 1-এর আগে কিছু নাই, 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কিছু নাই, যা আছে সব 1-এর পরে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের উত্তর হয়েছে। আপনি যেমন বললেন 1-এর আগে কিছু নাই, সব যা আছে 1-এর পরে। আমার আল্লাহ হলেন 1, আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জোরে হবে না? নাস্তিক যেমন প্রশ্ন করেছে আপনি তেমন উত্তর দিয়েছেন। নাস্তিকের একটা যুক্তি দিয়ে আপনাকে চুপ করিয়ে দিয়েছিল, আপনি একটা যুক্তি দিয়ে তাকে চুপ করিয়ে দিলেন।
কিন্তু সঠিক উত্তর দেওয়া হয়নি। এটা হচ্ছে যুক্তি দিয়ে তাকে চুপ করিয়ে দেওয়া। আল্লাহ যে সত্যি আছেন কি নাই আপনি কিন্তু প্রমাণ করতে পারেননি। পেরেছেন? পেরেছেন? একটু হ্যাঁ হুদান। আল্লাহ যে সত্যি আছেন প্রমাণ আপনার কাছে কিছু আছে? দেখেছেন আল্লাহ? কি করে প্রমাণ করবেন? একটা বিজ্ঞান মনস্ক মানুষ একটা ঘুম পেয়েছে, ওকে নিয়ে চল যাও, যাও ওকে ঘুম পেয়েছে, ওকে নিয়ে চল যাও আস্তে আস্তে। তাহলে আমার কথা শোনেন ভালো করে, খুব সংক্ষেপে বলবো, আমি একটার মধ্যে শেষ করবো ইনশাল্লাহ, রাত বেশি করব না, খুব সংক্ষেপে বলবো। আলোচনা অনেক বেশি আলোচনা করছে, দিকে নিয়ে চল যাও। না তোমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আস্তে আস্তে যাও। শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, যেমন বুঝেছিলেন বাবা বন্ধুরা আমার, যেমন মেনে নিতে পারেননি একজন বিখ্যাত ব্যক্তির নাম বলি। নাম যার বলছি নামটা হলো মিস্টার ডিউ ডেভিস। নামটা মনে রাখবেন। ইনি যেমন তেমন কোনো ব্যক্তি নন, ইনি হলেন হলিউডের একজন বিখ্যাত অ্যাক্টর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বী, নাম শুনে বিখ্যাত অ্যাক্টর, বিখ্যাত সেলিব্রিটি, হলিউড সিনেমা জগতের একজন একটার নাম হল পাননি। আল্লাহকে চিনতে না পারার কারণে তিনি বিশ্বাস করতেন আল্লাহ বলে কোনো মানুষ কেউ নাই, আল্লাহ বলে কোনো সত্তা নাই, গড বলে কোনো সত্তা নাই, প্রভু বলে কোনো সত্তা নাই। কিন্তু তার খ্রিস্টান বন্ধুরা বলতো গড আছে। ভাই আমার, তার অন্যান্য সম্প্রদায়ের বন্ধুরা বলতো স্রষ্টা আছে, কিন্তু তিনি মেনে নিতে পারেননি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার ডিউ ডেভিস। তিনি বলেন আমি জন্মসূত্রে কিন্তু হলিউডের একজন ছোট্ট অ্যাক্টর, 6 বছর বয়স থেকে হলিউডে আমি অ্যাক্টিং করছি। আমার পিতা এবং মাতা দুজনই কিন্তু হলিউডের সঙ্গে যুক্ত। আমার পিতাও একজন বিখ্যাত অ্যাক্টর, আমার মা হলেন একজন বিখ্যাত একজন সিঙ্গার। হে তরুণ যুবকেরা, তিনি একজন মিউজিশিয়ান। এই হলিউডের সিস্টেম হলো, হলিউডের সিস্টেম হলো অ্যাক্টরেরা যখন সেখানে অ্যাক্টিং করে তাদের নাবালক সন্তানদের জন্য একটা অর্থ কেটে রাখা হয়, নাবালক সন্তানদের জন্য একটা অর্থ কেটে রাখা হয় পিএফ ফান্ডের মতো। বা আমার বাচ্চা যখন 18 বছর বয়স হয়ে যায়, সেই বাচ্চার অ্যাকাউন্টে পিতামাতার কেটে রাখা পিএফ ফান্ডের মতো টাকাটা ওই 18 বছর বয়স হয়ে যাওয়া ওই সন্তানের অ্যাকাউন্টে জমা হয়। ওই সন্তান তারপরে যেটা ইচ্ছা যেভাবে পারে ওই টাকাটা বেয়ার করে। হে তরুণ যুবকেরা, এটা কিন্তু অল্প স্বল্প টাকা নয়, এটা কিন্তু মিলিয়ন মিলিয়ন টাকা হয়। হে তরুণ যুবকেরা, এর ফলে ওই সন্তানটি যখন যুবক অবস্থায় এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তখন সেই সন্তানের চরিত্রের কিন্তু খারাপ হয়, সেই চালচলন খারাপ হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল বাবা। আমার পিতা মাতা যেহেতু হলিউডের একজন বিখ্যাত অ্যাক্টর ছিলেন, সেলিব্রিটি ছিলেন, তাদের একটা বড় অংশের টাকা আমার জন্য কেটে রাখা হতো। 18 বছর আমার যখন বয়স হলো,
6 বছর বয়স থেকেই আমি কিন্তু হলিউডে অ্যাক্টিং করতে লাগলাম। 18 বছর যখন বয়স হলো আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হলো, বিশাল অঙ্কের টাকা। কিন্তু অন্যান্য যুবকেরা যেমন চরিত্র খারাপ হয়ে যায়, আছে না নাই? হাতে টাকা পড়লে কি হয়, অমনি রজনীগন্ধা, হ্যাঁ, ভালো চলুক ধান্দা আর নাই বা ধান্দা, মুসলমানের ছেলের পকেটে পয়সা খাই রজনীগন্ধা, আছে না নাই? তবে লম্বা লম্বা সিগারেট, একটু ফ্যাশন মেরে ঘুরে বেড়ায়, পালসার গাড়ি নেয়, আরো হাই পিকআপের কত রকম গাড়ি বেরিয়েছে এখন, বুঝতে পারছেন? পকেটে পয়সা হলে কি করে ওড়াবো খুঁজে পায় না। স্বাভাবিক চরিত্র খারাপ হয়, বন্ধুদের সঙ্গে নাইট ক্লাবে যায়, বারে যায়, লাল পানি চালায়, আছে না নাই? আপনাদের ছেলেরা ভালো, মিলাদুন নবীতেও যায়, আবার রাত্রে 11টা 9টা 10টা বাজলে মাঠের ধারে হাওয়া খেতে খেতে ভাই আমার সিগারেটের টান মারে আর লাল পানির ফোয়ারা মারে। হাই রে হাই, রাগ করবেন না ভাই, মুসলমান আজ এত বিপদ কেন? তার কারণ হলো এটাই, আমরা আল্লাহ ভুলেছি তাই, রাসূলের সুন্নত ছেড়েছি তাই আজকে এত আমাদের বিপদ, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। কারণ তার কারণ কি? মনে করুন আপনাকে ভালোবেসে কেউ ভালো খাবার খেতে দিয়েছে, একটা উদাহরণ, আপনাকে ভালোবেসে কেউ ভালো খাবার খেতে দিয়েছে, আপনি সেই ভালো খাবারটা না খেয়ে শরীরের যেটা ক্ষতি হবে সেই খাবারটা খাচ্ছেন। যিনি খেতে দিলেন তিনি রাগেতে আপনার খাবারটাকে নিয়ে নেবেন। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আমার আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে আপনজন বানিয়েছিলেন, যে আমার নবীর, আমার প্রিয় নবীর উম্মত, এদের আমি ভালোবাসি, এদের গুনাহ মাফ করব, এদের অনেক নিয়ামত দেবো, অনেক কিছু আপনাকে আমাকে দিয়েছিলেন। কিন্তু আমরা নিতে যখন পারলাম না, আল্লাহ নারাজ হয়ে গেলেন। এর জন্য আমাদের উপর এত মুসিবত। কথা ঠিক না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস তিনি বলেন, আমি কিন্তু অন্যদের মতো ছিলাম না, আমি আমার জীবনটাকে কিন্তু খারাপ দিকে ধাবিত করিনি, অথচ আমি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিলাম। মাত্র 18 বছর বয়সী আমি অনেক টাকার মালিক হয়েছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করুন। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমি কিন্তু আমার জীবনটাকে ভালোভাবেই চালাচ্ছিলাম। 6 বছর বয়স থেকে পিতামাতার হাত ধরে অ্যাক্টিং, অভিনয়ের জগতে আমি চলে এলাম। কিন্তু আমার যে সমস্ত আস্তিক বন্ধুরা ছিল, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ অন্য সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু আমাকে বারবার বলতো গড আছে, প্রভু আছে। আমি কিন্তু মানতে চাইতাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে কিছুদিন চলতে চলতে আমার মনে হলো সত্যি আমার বন্ধুরা যখন বলছেন
বিষয়টা একটু ভাবার দরকার আছে। আমি একটু ম্যাচিওর্ড হয়েছি, আমার একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। আমার তখন বয়স 18 বছর, 20 বছর, 22 বছর পার হয়ে গেছে। আমি তখন ভাবলাম, আমার বন্ধুরা যখন বলছে স্রষ্টা আছে, প্রভু আছে, তখন বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। আমি তখন চিন্তা করলাম, যদি সত্যি প্রভু থাকেন তাহলে আমাকে তিনটে সূত্র মেলাতে হবে। আমার তিনটে সূত্রকে মিলে যেতে হবে। তাহলে তিনটে সূত্র যদি আমার মিলে যায়, আমি জানবো স্রষ্টা আছে। তিনটে প্রভু, তিনটে সূত্র যদি আমার মিলে যায়, আমি জানবো প্রভু আছে। হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস বলেন, আমি তখন চিন্তা করলাম, যদি সত্যি খোদা থেকে থাকে, যদি সত্যি গড থেকে থাকে, যদি সত্যি আল্লাহ থাকেন, তাহলে আল্লাহ যদি থাকেন নিশ্চয় বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য তার একটা নির্দেশনামা থাকবে, তার একটা গ্রন্থ থাকবে, তার একটা পুস্তিকা থাকবে। বিশ্বের মানুষের জন্য তার একটা সঠিক নির্দেশনা থাকবে। এই পুস্তক নিশ্চয় থাকবে, যে পুস্তকটা সংরক্ষিত হবে। সংরক্ষিত বলতে শত শত বছর ধরে সংরক্ষণ করা, যেখানে কোনো সংশোধন সংযোজন করার কারো হিম্মত থাকবে না, কারণ প্রভুর ওপরে কারো ক্ষমতা নয়। স্রষ্টা যখন সেই পুস্তকটা পাঠাবে, সেই পুস্তকে হাত দেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না, অর্থাৎ সংরক্ষিত থাকবে সেই পুস্তকটা। এটা হলো এক নাম্বার। এমন কোন পুস্তক পৃথিবীতে আছে নাকি যেটা শত শত বছর, হাজার হাজার বছর ধরে সংরক্ষিত অবস্থায় আছে? যদি এটা হয়ে থাকে তাহলে আমার এক নাম্বার সূত্রটা মিলবে। বড় কঠিন বিষয়, মিস্টার ডিউ ডেভিড বড় কঠিন বিষয় নিয়ে তিনটে বাবা সূত্র মেলাতে শুরু করলেন। এক নাম্বার হলো, ভাই আমার প্রভু যদি থাকেন, প্রভুর পক্ষ থেকে কোনো গ্রন্থ থাকবে, আর সেই গ্রন্থটা হবে সংরক্ষিত গ্রন্থ, অর্থাৎ যে গ্রন্থের মধ্যে কোনো সংশোধন সংযোজন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো, যদি স্রষ্টা সত্যি থাকেন, তার পুস্তিকা যদি, গ্রন্থ যদি সত্যি থাকে, তাহলে দুই নাম্বার আর একটা সূত্র মেলাতে হবে। সেটা হলো, ওই গ্রন্থের মধ্যে যে বক্তব্য থাকবে, সেই বক্তব্যের এগেনস্টে আর অন্য কোনো বক্তব্য থাকবে না। অর্থাৎ একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের কোনো বিরুদ্ধাচারণ থাকবে না, কোনো ভাই আমার লড়াই থাকবে না, সাংঘর্ষিক থাকবে না। মনে করুন এক জায়গায় বলা হলো নামাজ পড়তে, অন্য জায়গায় বলা হবে নামাজ পড়া যাবে না। এক জায়গায় বলা হলো মদ হারাম, অন্য জায়গায় বলা হলো মদ হালাল। এরকম হবে না। যদি সত্যি প্রভুর পক্ষ থেকে ওই গ্রন্থ সঠিক হয়ে থাকে, তাহলে একটা আয়াতের সঙ্গে, একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের কোনো সাংঘর্ষিক, কোনো পার্থক্য, কোনো লড়াই থাকবে না। ভাই কোরআনে এরকম কোনো আয়াত আছে নাকি যে কোথাও মদ খাওয়া হারাম বলা হয়েছে, আবার কোথাও হালালও বলা হয়েছে, কোথাও নামাজ পড়তে বলা হয়েছে, আবার কোথাও নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, কোথাও রোজা রাখতে বলা হয়েছে, আবার কোথাও রোজা রাখতে নিষেধ করা হয়েছে? এরকম কোনো আয়াত কোরআনে আছে কি আপনাদের জানা? বলেন জানা আছে? দুই নাম্বার সূত্র মিলতে হবে। এটা হলো দুই নাম্বার। জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তিন নাম্বার সূত্রটা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার ডিউ ডেভিস বলেন, তিন নাম্বার সূত্রটা আমি মেলানোর চেষ্টা করলাম। তিন নাম্বার সূত্রটা যেটা আমি রেখেছিলাম, সেটা হলো সেই কোরআন মাজিদের মধ্যে বা যে কোনো ধর্মেরই গ্রন্থ হোক না কেন, মহান প্রভুর কাছ থেকে যে গ্রন্থটা পাওয়া যাবে, সত্যি যদি প্রভু থাকেন, সেই গ্রন্থের মধ্যে এমন কিছু তথ্য থাকবে
থাকবে। যখন ওই গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে সেই সময়কার মানুষের নলেজে সেই গ্রন্থে লেখা বক্তব্য তখন মাথায় আসবে না। অর্থাৎ এমন কিছু কথা, এমন কিছু ঘটনা, এমন কিছু বাক্য ভাইরা আমার ওই গ্রন্থের ভিতরে থাকবে, সেই সময়কার মানুষ সেটা জানে না, সেই সময়কার মানুষের সেটা জানা সম্ভব নয়। এমন কিছু ঘটনা, এমন কিছু তথ্য, এমন কিছু বক্তব্য ওই গ্রন্থের মধ্যে বিদ্যমান থাকবে। কারণ মহান প্রভুর পক্ষ থেকে যখন লেখা, মানুষের নলেজের বাইরে সেটা থাকবে। কারণ মানুষ জানে না, তখন আবিষ্কার হয়নি, তখন জানতে পারেনি যে এটা তৎকালীন যুগের কোনো মানুষের লেখা যেন না হয়। কারণ মানুষের নলেজে যেটা থাকবে সেটা মানুষ সেই গ্রন্থে লিখতে পারে, কিন্তু মহান প্রভুর কাছ থেকে যদি সেই গ্রন্থটা আসে তাহলে মানুষের সেটা জানা সম্ভব নয়। অর্থাৎ মূল কথা হলো যে গ্রন্থের মধ্যে এমন কিছু কথা থাকবে যে কথাটা তৎকালীন যুগের মানুষেরা জানবে না। এই 3 নাম্বার সূত্র যদি মিলে যান, আমি বিশ্বাস করব মহান প্রভু তিনি আছে। 3টে সূত্র, এই চিন্তা নিয়ে মিস্টার ডিউ ডেভিস তিনি বলেন, আমি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে বাড়িতে ঢুকে গেলাম, ঘরের মধ্যে ঢুকে গেলাম, ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। 6 মাস, 6 মাসের জন্য আমি আর কোনো অ্যাক্টিং করিনি, অভিনয় করিনি, কোনো হলিউডে গিয়ে আমি কোনো অ্যাক্টর হিসাবে কাজ করিনি। 6 মাস আমি পৃথিবীর অন্য কোনো কাজ করিনি। 6 মাস ধরে পৃথিবীর বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো নিয়ে স্টাডি করতে শুরু করলাম, পড়তে শুরু করলাম। ভালো করে শুনছেন? খুবই সবে বল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ভাই আমার, দোস্ত আমার, মিস্টার ডিউ ডেভিস তিনি বলেন, 6 মাস ধরে গবেষণা করে আমি যখন বাড়ি থেকে বের হলাম, তখন আমার কাছে রইল, আমার কাছে সঙ্গে ছিল একটা আল্লাহর বাণী, কোরআন মাজিদ। আর আমি সম্পূর্ণ একজন মুসলিম হয়ে বের হলাম। আমি কোরআন মাজিদ পড়ে বুঝলাম কোরআন মাজিদ কোনো মানুষের লেখা গ্রন্থ নয়। কারণ আমার 3টে সূত্র কোরআনের সঙ্গে মিলে গেল। 1450 বছর আগে শেষ নবীর কাছে কোরআন মাজিদ এসেছিল। 1450 বছর ধরে কোরআনের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি। কোরআন মাজিদের ভিতরে 1450 বছর ধরে কেউ একটা কলমের খোঁচা চালাতে পারেনি। আর 1450 বছর ধরে এই কোরআন মাজিদটা সংরক্ষিত অবস্থায় আছে। লক্ষ 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 হাফেজে কোরআনদের বুকের ভিতরে কোরআন মাজিদ সংরক্ষিত। জোরে হবে না? জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তাহলে কোরআন মাজিদ আপনার আমার কাছে সংরক্ষিত অবস্থায় আছে। 1450 বছর ধরে মিস্টার ডিউ ডেভিস 1 নাম্বার সূত্র মিলিয়েছেন।
দুই নাম্বার সূত্র ছিল মিস্টার টিউ ডেভিসের, যে কোরআন মাজিদের এমন কোন আয়াত যে আয়াতের বিরুদ্ধে আর একটা আয়াত থাকবে না, না না, পুরো কোরআন মাজিদ পড়লেন, বুঝলেন কোরআন মাজিদের মধ্যে এমন কোন আয়াত না, একটা আয়াতের বিরুদ্ধে আর একটা আয়াত কথা বলেছেন, কোন জায়গায় হারাম বলেছে, কোন জায়গায় সেটাই আবার হালাল বলেছে, এমন কথা কোরআন মাজিদের বিরুদ্ধাচারণমূলক কোন বক্তব্য কোরআনের মধ্যে নাই। তিন নাম্বার, কোরআন মাজিদে এমন কিছু বক্তব্য আছে, এমন কিছু বৈজ্ঞানিক তথ্য আছে, এমন কিছু ঐতিহাসিক তথ্য আছে যে তথ্যটা সেই জামানার মানুষের জানা সম্ভব নয়। 1450 বছর আগে আল্লাহর বাণী কোরআন মাজিদ যখন লিপিবদ্ধ হয়েছিল, তখন কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, তখন কোনো প্যাথোলজি ছিল না, তখন কোনো থার্মোমিটার, ব্যারোমিটার, মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ ছিল না, সেই সময় কোনো দূরবীন যন্ত্র ছিল না, সেই সময় কোনো ব্যারোমিটার ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। অথচ 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে এমন কিছু না যা আজকে গবেষণা হয় না। আজকে বিজ্ঞান যা গবেষণা করছে, হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআনের মধ্যে বিদ্যমান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আজকের বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, সারা পৃথিবীতে যত প্রাণীকুলের সঞ্চার হয়েছে, যত জীবের জন্ম হয়েছে, যত প্রাণীর জন্ম হয়েছে, সব পানি থেকে তৈরি হয়েছে। আজকের সেটা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে। হে তরুণ যুবকেরা, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন গবেষণা করে বের করলাম, তখনই আল্লাহর কোরআন মাজিদ আবার প্রমাণিত হলো। আপনি সূরা আম্বিয়া খুলে দেখুন, সূরা আম্বিয়া খুলে প্রথম থেকে কয়েকটা আয়াত পড়তে না পড়তেই পাবেন আমার আল্লাহ বলছেন, সারাকুল কায়নাতের যত প্রাণীর জন্ম হয়েছে আমি আল্লাহ সব পানি থেকে, মিনাল মায়ে, পানি থেকে সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এভাবে একটা দুটো নয়, 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় মিলে যাচ্ছে। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বেশি উদাহরণে আমি যাব না, বেশি তথ্যে আমি যাব না, বেশি কথায় আমি যাব না। বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এর দ্বারাই প্রমাণ হলো 1450 বছর আগে আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, হাদিস সত্য। যদি আপনার কাছে বিভিন্ন তথ্য অনুযায়ী, আমি ইন্টারনেটে অনেক তথ্য এর আগে দেওয়া আছে, আল্লাহ যে সত্য, নবী যে সত্য, 1450 বছর আগে আল্লাহর কথা, রাসূলের কথা আজকের বিজ্ঞান দ্বারা প্রমাণিত, এটা যে প্রমাণিত সত্য, সেটা আমি অনেক উদাহরণ আপনাদের মাঝখানে দিয়েছি। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, তোমরা যখন খাবে চেটে পুচে তোমরা খাও, চেটে পুচে তোমরা খাও, এটা আমি নবীর সুন্নাত। আজকের যুগের বিজ্ঞানীরা গবেষণা করছে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের উপকার হয়। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন। একটু যে কথাগুলো বলছি সকালবেলা ভাববেন যে হ্যাঁ, ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি শুধু গলা দিয়ে মাত করে বলে দিয়ে গেল না, কিছু বলে দিয়ে গেল, কিছু শুনিয়ে গেল না, শুধু গলাবাজি করে গেল। অনেকে বলে গজল, গলাবাজি। হ্যাঁ, একটু ভালো করে ওয়াজটা শুনলে বোঝা যাবে কি বলছি। আর গলাবাজিও সব বলে তো লাভ নাই। গলার বলার, শরীরের তাকতের, ক্ষমতার, কালো সাদা সব কিছু করার মালিক কায়ে, যেমন কে? নবী দাউদ আলাইহিস সালামের, বুঝতে পারছেন,
গলার এলহান এত মধুর ছিল, পশু পাখিরা পর্যন্ত তার ভাই আমার গলার এলহান তেলাওয়াতে কালাম পাক জাব্বুর শরীফ শোনার জন্য হাজির হয়ে যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, ছোট করে বলবো। পানি যদি হয়ে যায় দোয়া করে দেবো, চিন্তা নাই, উঠতে হবে না। উঠে যাবেন নাকি? পানি হয়ে গেলে বন্ধ করে দেবো। আপনারা উঠে যাবেন, আমি বসে বসে ভিজবো ভাবছেন নাকি? হ্যাঁ, আপনাকে আমাকে বোকা ভাবছেন? আপনারা উঠে পালিয়ে যাবেন, আমি ভিজবো? না না, ভয় নাই, দুদিনের জলসা, টেনশন লেনে কা নেই। আগামীকাল আবার তো ওয়াজ হবে, কত ওয়াজ শুনবেন? অর্থাৎ বেশি শুনতে হবে না, অল্প শুনুন, যেটা বলছি একটু বুঝে নিন। ওয়াজ তো জীবনে অনেক শুনেছেন, শুনবেন, খুব অল্প সময়। তাহলে আপনাদের কাছে আমি যেটা বলতে চাইছিলাম ভালো করে বুঝুন। প্রথমে প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম। কি প্রমাণ দিয়েছি? আল্লাহ আছে না নাই। নাস্তিক যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি উত্তর দেবেন, এটা বলেছি। তারপরে বলেছি ভাই আমার, একজন নাস্তিক সে কিভাবে আস্তিক হলো এবং ইমানদার হলো সেটা বলেছি। ডিউ ডেভিসের কথায়, হে তরুণ যুবকেরা, এবার আপনি বলুন, আল্লাহকে যদি আপনি মানেন, নবী যদি আপনি মানেন, ইসলাম যদি আপনি মানেন, আপনার প্রথম করণীয় কাজ কি? প্রথম করণীয় কাজটা হলো আপনার রোল নাম্বার ঠিক করা। রোল নাম্বার যদি ঠিক না করতে পারেন, খাতা ভর্তি যতই লেখেন, মাস্টার খাতা দেখবে না। দেখবে? যেমন দেখবে, দেখবে না। আজকে সারাদিন আমি সেই সকাল 6:15-20 বাড়ি থেকে বেরিয়েছি আজকে সকালে, এখনো বাড়িতে ঢুকিনি। ঢুকতে ঢুকতে ফজর, আল্লাহ যদি ঢোকায় ইনশাআল্লাহ। এই সারাদিন অনেক প্রোগ্রাম ছিল আমার। এই যে মাধ্যমিক আলেম ফাজিল পরীক্ষায় যারা রাজ্যে র্যাঙ্ক করেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সব হয়েছে, এই তাদের পুরস্কার দেওয়ার ব্যাপার ছিল। তাদেরকে একটু সংবর্ধনা দেওয়া, তাদেরকে উৎসাহিত করা। অর্থাৎ তাদেরকে উৎসাহিত করলে সেই নিউজটা, খবরটা ছড়াবে, তাহলে মানুষ, আপনার আমার ঘরের ছেলেপুলেরা পড়াশোনায় আরো উৎসাহিত হবে। তার জন্য এটা প্রথমে হয়েছে। তারপরে সুন্দরবনে গিয়েছিলাম আজকে। সুন্দরবনে গিয়ে সেখানে দুস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করলাম। এই ভাইয়া প্রায় 1 লক্ষ টাকার বস্ত্র নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে খুব, সেখানে দেখলে না দেখলে বুঝতে পারবেন না, মানুষ এখনো ভাইয়া আমার তো সেখানে গিয়ে মানুষের পাশে একটুখানি তাদেরকে তুলে দিচ্ছে। এইসব করে তারপরে এখানে তো যাই হোক, খুব অল্প সময়ে। তাহলে রোল নাম্বার, রোল নাম্বার বলতে, রোল নাম্বার ঠিক না হলে খাতা ভর্তি যতই লেখেন কোনো কাজে লাগবে না। রোল নাম্বার মানে কি? রোল নাম্বার মানে হলো ঈমান। ঈমানের অনেকগুলো ডিজিট আছে, সংখ্যা আছে। যেমন 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস, 2 নাম্বার ভাই আমার মালাইকা ফারিস্তাদের বিশ্বাস, 3 নাম্বার আসমানি কিতাবগুলোকে বিশ্বাস। হে তরুণ যুবকেরা, 1 নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস, আল্লাহকে মানা। 2 নাম্বার হলো পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর আমাদের রাসূলকে, সমস্ত নবীদের বিশ্বাস করা এবং মানা। 3 নাম্বার হলো আসমানি কিতাব সমূহকে বিশ্বাস এবং মানা। 4 নাম্বার হলো মালাইকা ফারিস্তাদের বিশ্বাস এবং মানা। হে তরুণ যুবকেরা, 5 নাম্বার হলো, হে তরুণ যুবকেরা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল বাসে বাদাল মউত, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। ভাই, এত কিছু যদি বিশ্বাস করা হয় তবে আপনার রোল নাম্বার সহি আছে ভাই, তবে আপনার রোল নাম্বার ঠিক আছে, বোঝা যাবে। এত কিছুকে বিশ্বাস করলে তবে রোল নাম্বার ঠিক আছে। তার রোল নাম্বার যদি একটু গন্ডগোল হয় মানে সব খারাপ।
একটা অক্ষর যদি রোল নাম্বারে কেউ লিখতে ভুল করে ফেলে, কম্পিউটারের সঙ্গে তার মিলবে না, যতই ভালো লিখুক না কেন মাস্টার খাতা দেখবে না। এই যে মাধ্যমিক আলেম ফাজেল র্যাঙ্ক করছে, র্যাঙ্ক হবে না। বুঝতে পারছি বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যতই আপনাকে বোঝানো হোক কোনো বোঝা আপনার কাজে লাগবে না। যতই হুজুর আপনাকে বলুক নামাজ পড়বেন, নামাজ পড়ো, যতই আপনি বলেন রোজা রাখবেন, রোজা রাখো, কোনো ইবাদত কাজে লাগবে না। যতই আপনাকে বোঝানো হোক কোনো বোঝানো কাজে লাগবে না। মাঝে মাঝে দেখবেন এই ঘরেতে এক একটা সাদাসিধে পাড়ার ছেলে হয় না, জন্ম হয় না, হয় না, সাদাসিধে একটু অ্যাবনর্মাল টাইপের ছেলে জন্ম হয় না, হয় না, তারা একটু সহজ সরল, মা তাদের খুব ভালোবাসে, কথা ঠিক না ভুল? মা দেখলো ছেলেটা যদি একটু বিয়ে দিয়ে দিই একটু ভালো হতে পারে, তাই দেখে শুনে একটা সুন্দর বৌমা দেখে একটা বিয়ে দিয়ে দিল। বুঝতে পারছেন? ফিলিস্তিনে ৩৫,০০০ নিরীহ মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে, তাদের চোখের পানি বৃথা যাবে না। দুবাই হয়ে গেছে, তারপরেই ভাই আমার ব্রাজিল হয়ে গেছে। আপনারা দেখেছেন ব্রাজিল এখন পানির তলায়। ব্রাজিল এখন কোথায়? পানির তলায়। বহু মানুষ মারা যাচ্ছে ব্রাজিলে, ডুবে শেষ সব। বুঝতে পারছেন? বলছে বয়স্ক মানুষগুলো বলছে জীবনে কোনোদিন এমন ঘটনা আমাদের দেশে হয়নি। বুঝতে পারছেন? দুবাইও বলেছিল যে জীবনে ৭৫ বছরের ইতিহাস ৮,৫০০ কোটি টাকা পানির তলায় চলে গেছে, এরকম জীবনে কোনোদিন হয়নি। তো দুবাইও শেষ হয়ে গেছে, ব্রাজিলও শেষ হতে চলেছে। এরপরে যে কি হবে আল্লাহ জানেন, কারণ আমার আল্লাহ খুব নারাজ আছে। ফিলিস্তিনে যেভাবে অত্যাচার হচ্ছে, শেষে ইসরায়েল তো ধ্বংস হবেই হবে, ইসরায়েলের টাইম শেষ হবেই হবে। এ বেশি দিন নাই ইসরায়েল ধ্বংস হতে, কারণ মুসলিনি ধ্বংস হয়েছে, ভাই আমার হিটলার ধ্বংস হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষদের তারা হত্যা করেছে। আর এ জালেম নেতানিয়াহু নিরীহ নির্যাতিত ৩৫,০০০ মানুষকে হত্যা করেছে, একে তো ধ্বংস হতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তার আগে আমার আল্লাহ পৃথিবীর অন্যান্য দেশগুলোর উপর গজব নাযিল করছেন যে তোরা চুপ করে বসে আছিস, পৃথিবীর মানুষের এই যে নিরীহ নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলোকে শহীদ করে দেওয়া হচ্ছে, তোরা তার জন্য কোনো ব্যবস্থা নিসনি।
অন্তত ওদেরকে একটা ধাক্কা দেওয়া হবে অর্থনৈতিক ভাবে। আপনারা দেখেছেন ভাই আমার, তুরস্কের রাজাব তাইয়েব এরদোগান সে ঘোষণা করে দিয়েছে ইসরায়েলের সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট সব বন্ধ, টোটাল ব্যবসা বাণিজ্য টোটালটা বন্ধ। এই একটা দেশ টোটাল বা ব্যবসা বাণিজ্য বন্ধ করতে ইসরায়েলের মাথায় হাত পড়ে গেছে। কোটি কোটি টাকা তাদের লস, বিলিয়ন বিলিয়ন ডলার তাদের লস। বন্ধুরা আমার, তাহলে অন্তত পৃথিবীর 57টা মুসলিম দেশ, ভাই আমার কিছু কম বেশি 60টা দেশ, এছাড়া যারা অমুসলিম দেশ আছে ভাই আমার, যারা শান্তি সম্প্রীতি পছন্দ করে, অন্তত নিরীহ মানুষ মারা যাক এটা পছন্দ করে না, এই রকম দেশ অনেক আছে। তারাও যদি একটু ইসরায়েলের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে, সর্বোপরি আমরা অন্তত কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ইসরায়েলের তৈরি করা কোকো কোলা, থামস আপ এগুলো খাওয়া যদি বন্ধ করে জিরু খাই, দেশীয় প্রোডাক্ট জিরু, বুঝতে পারছেন, মোজ, বাংলাদেশি প্রোডাক্ট মোজ, এগুলো খেয়ে বা অন্য কিছু খেয়ে এই কোল্ড ড্রিঙ্কস জাতীয় জিনিসগুলোকে যদি বয়কট করি এবং ইসরায়েলি প্রোডাক্ট কোনগুলো যদি বয়কট করি, দেখবেন ওদের মাথায় হাত, অর্থনৈতিকভাবে ওরা ভেঙে পড়বে। শুধু তাই নয় বন্ধুরা আমার, লড়াই কিন্তু চলছে, ফিলিস্তিন কিন্তু ছেড়ে দেওয়ার নয়, ছাড়বে না। ওরা লড়াই করছে, ইমানি লড়াই। কিসের লড়াই? ইমানি লড়াই। 35,000 মানুষ শহীদ হয়ে গেছে, তারপরেও তারা বলে আমরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি, আমরা আমাদের মাতৃভূমির জন্য লড়াই করছি, আমরা আমাদের দেশ প্রেমের জন্য লড়াই করছি, আমরা আমাদের মসজিদ বাইতুল মুকাদ্দাস যেটা কেড়ে নেওয়া হয়েছে সেটাকে ফিরে পাওয়ার জন্য লড়াই করছি। আমাদের বিশ্বাস হাজারো শহীদানের রক্তের মধ্যে দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে পাবো ইনশাআল্লাহ। তাদের ইমানি শক্তি, এই ইমানি শক্তির কাছে বিশ্ব একদিন মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে প্রথমে আপনাদেরকে আমি বলেছি সেই ইমানকে মজবুত করতে হবে। কি বলেছি? ইমান, রোল নাম্বার মনে আছে? রোল নাম্বার একটু দরুদ শরীফ আল্লাহুম্মা या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना या सय्यदी इरहम लना। अल्लाह 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 सुबहान अल्लाह अल्लाहुम्मा सल्ली अला। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে আপনাকে আমাকে সবচেয়ে আগে ঈমানটাকে ঠিক করতে হবে, অর্থাৎ রোল নাম্বারটা ঠিক করতে হবে। রোল নাম্বার ফাঁকা, তাহলে খাতায় লিখলেন বাবা, সে খাতাটা দেবে না কোনো কাজ। রোল নাম্বার ফাঁকা, খাতায় যতই বাবা আপনি করেন না লেখা, সেই লেখাটা আপনার কোনো কাজে দেবে না, মাস্টার আপনার খাতাটা দেখবে না, কোয়ালিফাই আপনি হতে পারবেন না। অর্থাৎ সবচেয়ে আগে আপনার ঈমানটা ঠিক করতে হবে। এই ঈমানটা ঠিক করার পরে এবার আপনাকে খাতাতে লিখতে হবে, যেটা লিখলে বেশি নাম্বার পাবেন সেটা হলো বান্দা নামাজ পড়েছো কিনা। নামাজের প্রশ্ন আসবে সবচেয়ে আগে,
কিসের প্রশ্ন আসবে? নামাজের প্রশ্ন আসবে। এই যে ঝাপটাটা খুব জোর দিচ্ছে না? ব্যাপার হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা না না না, ঠিক আছে, ঠান্ডা হয়ে যাবে, চিন্তা করতে হবে, সবই আল্লাহর ইচ্ছা। হে তরুণ যুবকেরা, তাহলে আপনাকে আমাকে সবচেয়ে আগে রোল নাম্বারটা ঠিক করে তারপরে আপনাকে আমাকে খাতায় লিখতে হবে। সেই লেখার মধ্যে সবচেয়ে বড় লেখাটা যেটা, সেটা হলো বান্দা নামাজ পড়েছো কিনা। এই নামাজের নিয়ে প্রশ্ন করা হবে। হে তরুণ যুবকেরা, সেই নামাজটা আপনাকে ছেড়ে দিলে হবে না বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন কেমন ইমানি শক্তি, কেমন নামাজ। একটু ছোট্ট আপনাদের মাঝখানে উদাহরণ দিই। সেটা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। বলবো তো নাকি? একটু মন দিয়ে শোনেন। থাক, ছেড়ে দাও ওসব, থাক, একটুখানি বলে দিই, শেষ করব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভাইরা আমার, ইসলাম বিস্তার লাভ করেছিল। ভাই আমার, পৃথিবীর বিভিন্ন দেশে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম শান্তির কথা বলেন, ইসলাম মারপিটের কথা বলে না, ইসলাম পরধর্মের সহিষ্ণুতার কথা বলেন, ইসলাম সম্প্রীতির কথা বলেন, ইসলাম ভ্রাতৃত্বের কথা বলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইসলাম আপনাকে আমাকে ভাই আমার মোহাব্বত, ভালোবাসার কথা শেখায়। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। हे तरुण যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মুসলমান, একটু ভাবুন, চিন্তা করুন। আপনি ইসলাম ধর্মের মানুষ, আপনার ব্যবহার কত ভালো হওয়া উচিত, আপনার চরিত্র কত ভালো হওয়া উচিত, আপনার আখলাক কত ভালো হওয়া উচিত। আপনার মধ্যে থেকে মিথ্যা কথা আসা উচিত নয়। আপনি কাউকে লোক কখনো কাম্য নয়। আপনি একজন পাক্কা নেশাখোর হবেন, এটা কখনো ঠিক নয়। মনে রাখবেন, আপনার ব্যবহারে মানুষ যেন মুগ্ধ হয়। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, ছোটদের বাচ্চাদের ভাই আমার স্নেহ করবেন, পিতামাতার সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্বামী স্ত্রীর সঙ্গে মহাব্বত, ভালোবাসা সম্পর্ক, ভালো ব্যবহার, স্ত্রী স্বামীর সঙ্গে ভালো ব্যবহার। হে তরুণ যুবকেরা, প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলের সঙ্গে ভালো ব্যবহার, এর নাম হলো ইসলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, যে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দখলে, সেই বাইতুল মুকাদ্দাস তখন খ্রিস্টানদের কাছ থেকে ভাইরা আমার হযরতে ওমর ফারুক বিনা যুদ্ধে জয় করেছিলেন। যুদ্ধ ছাড়া, যুদ্ধ করতে হয়নি, তারপরেও তার আখলাক, তার চরিত্রে অমুসলিমরা বাইতুল মুকাদ্দাসের চাবিটা হযরতে ওমর ফারুক হুজুরের তুলে দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, সেই হযরতে ওমর ফারুক অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ভাই আমার
মদিনা শরীফ থেকে একটা যদি আওয়াজ দেন অর্ধ পৃথিবীর কাছে খবর হয়ে যায়। হযরতে ওমর ফারুকের একটা হুঙ্কারে পারস্যের নেতা রাজা বাদশা অধিপতিরা থরথর করে কাঁপে। হযরতে ওমর ফারুক এটা বলেছেন, ভাইরা আমার, রোমের বাদশা পর্যন্ত থরথর করে কাঁপে, মিশরের বাদশা পর্যন্ত থরথর করে কাঁপে। হযরতে ওমর ফারুক একটা মদিনা শরীফ থেকে ফরমান জারি যদি করেন, সেই হযরতে ওমর ফারুকের জামানায় ভাইরা আমার, তরুণ যুবকেরা, হিমস বলে একটা জায়গা আছে মদিনা শরীফ থেকে শত শত মাইল দূরে বাবা, সেই হিমসের গভর্নর যাকে করলেন, তিনি একজন বিচক্ষণ মেধা সম্পন্ন একজন সুন্দর স্বভাবের মানুষ, একজন বিখ্যাত সাহসী একজন যোদ্ধা, একজন আল্লাহওয়ালা সহজ সরল হিতাকাঙ্ক্ষী প্রজা হিতৈষী একজন মানুষ ছিলেন। তার নামটা হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? হিমসের গভর্নর করলেন। কে করলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিমসের গভর্নর করেছেন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নরের দায়িত্ব নিয়ে সিংহাসনে আরোহণ করেছেন বাবা, কুরসিতে বসেছেন। কয়েকদিন যেতে না যেতেই ওই এলাকার কিছু সম্ভ্রান্ত মানুষ, কিছু বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছের মানুষ মদিনা শরীফে এলেন। মদিনা শরীফে এসে হযরতে ওমর ফারুকের কাছে হিমসের গভর্নর হযরতে সাঈদের বিরুদ্ধে 4টে কমপ্লেন করলেন। 4টে কমপ্লেন। কয়েকদিন মাত্র সিংহাসনে বসেছেন, তার ভিতরেই 4টে কমপ্লেন করলেন। কার বিরুদ্ধে? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারা করলেন? না, হিমসে কিছু জ্ঞানীগুণী বিচক্ষণ পণ্ডিত এবং হযরতে ওমর ফারুক হুজুরের কাছের মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। কয়েকজন হিমস থেকে বিচক্ষণ মানুষ, নবী প্রেমিক মানুষ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার মানুষ বাবা, তারা চলে এলেন মদিনা শরীফে। এসে 4টে কমপ্লেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4টে কমপ্লেন করেন। 1 নাম্বার কমপ্লেন হলো, ও আল্লাহর নবীর সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন তার 4টে তার বিরুদ্ধে কমপ্লেন আছে। 1 নাম্বার কমপ্লেন হলো, তিনি মাঝে মাঝেই অফিসে দেরি করে আসেন। এটা হলো 1 নাম্বার কমপ্লেন, মাঝে মাঝেই অফিসে দেরি করে আসেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 2 নাম্বার কমপ্লেন যেটা ছিল, সেটা হলো সপ্তাহে 1 দিন করে তিনি অফিসে আসেন না। এটা হলো 2 নাম্বার কমপ্লেন, 2 নাম্বার অভিযোগ। হযরতে ওমর ফারুক অবাক হয়ে যাচ্ছেন। হযরতে সাঈদের মতো একজন বিচক্ষণ মানুষ, একজন যোদ্ধা, একজন এত বড় মেধা সম্পন্ন মানুষ, একজন এত বড় আল্লাহওয়ালা মানুষের বিরুদ্ধে কমপ্লেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 2 নাম্বার কমপ্লেন হলো, সপ্তাহে 1 দিন করে তিনি অফিস কামাই করেন। 3 নাম্বার কমপ্লেনটা তারা করলেন। কি করলেন? 3 নাম্বার কমপ্লেনটা কি করলেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 3 নাম্বার কমপ্লেন হলো,
পোকা ঢুকে যাচ্ছে, বুঝতে? তিন নাম্বার কমপ্লেন হলো, কি কমপ্লেন? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যদি মাগরিবের পর কোন মানুষ যদি অভিযোগ নিয়ে যায়, হযরতে সাঈদ একজন গভর্নর হওয়ার পরেও দরজা তিনি খোলেন না। এটা হলো 3 নাম্বার কমপ্লেন, অভিযোগ। আর 4 নাম্বার অভিযোগটা কি জানেন বাবা? হযরতে খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ও হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। 4 নাম্বার অভিযোগটা হলো হযরতে সাঈদ তার সিংহাসন থেকে, কুরসি থেকে তার মাঝে মাঝেই নিচে পড়ে গিয়ে বেহুশ হয়ে যান, মাঝে মাঝেই নিচে পড়ে কুরসি থেকে, মাঝে মাঝে চেয়ার থেকে পড়ে গিয়ে বেহুশ হয়ে যান। এই 4টে কমপ্লেন নিয়ে হিমসের জমিন থেকে মদিনা শরীফে এসেছি হুজুর, বেয়াদবি নেবেন না। এমন গভর্নর নিয়ে আমরা কেমন করে দেশ চালাতে পারি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। সেই সময় বললেন, হে বাবা নবীর সাহাবীরা, হে আমার প্রিয় ভাইয়েরা, একটু অপেক্ষা করুন, আমি হিমসেকে তাড়াতাড়ি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার জমিনে ডাকছি। মদিনার জমিনে ডাক দিলেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে এসে, মদিনা শরীফের জমিনে এসে হাজির হলেন। সেই সময় ভালো করে বুঝবেন আমি এই কথাটা কেন বলছি। প্রথমে আমি আপনাদের কাছে বলেছিলাম কি, যে আল্লাহ আছেন কিনা তার প্রমাণ। তারপরেই বলেছিলাম আল্লাহ যদি থাকেন, আল্লাহ আছেন, নিশ্চয় আছেন, তার প্রমাণ আমরা পেয়েছি। তো আল্লাহ আছেন যখন, আমাদের করণীয় কি? আল্লাহকে বিশ্বাস, বিশ্বাস করতে গেলে সবচেয়ে আগে ঈমান। কি হলো রে বাবু? সবচেয়ে আগে ঈমান। ঈমানের পরে কি বলেছি? সবচেয়ে বড় আমল হলো নামাজ। এবার নামাজের কথা বলতে গিয়ে কেমন নামাজ, আমি হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি আপনাদের মাঝে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় ডাকা হলো, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে এলেন। কোথায় এলেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলেন। ভাই আমার, মসজিদে নববীতে এলেন। আসার পরে সেই সময় দেখতে পাওয়া যায় কি হলো না, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, ভাই সাঈদ, আপনি এত বড় একজন রাসূলের যোগ্য সাহাবী, এত বড় একজন ভালো মানুষ, নেক মানুষ, যোদ্ধা, বীর পুরুষ, শক্তিশালী, মেধা সম্পন্ন মানুষ, আপনার বিরুদ্ধে 4টে অভিযোগ আমাকে কেন শুনতে হচ্ছে? হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এইটুকু যদি শোনেন, ওয়াজ শোনা হয়ে যাবে, আর ওয়াজ শোনা লাগবে না। একটু মন দিয়ে শুনুন, এইটুকুই যদি শোনেন, ওয়াজ শোনা হয়ে যাবে। আমি বলছি আর ওয়াজ শোনা লাগবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, বাবা মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে এলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন, হযরতে সাঈদ সেই সময় বললেন, ও আমাদের খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, শুনে রেখে দেন, আমার কেন মাঝে মাঝে অফিস যেতে লেট হয়ে যায়, তার কারণটা আমি বলছি, শুনে রাখো না। হুজুর বেয়াদবি নেবেন না। আমার সংসার হলো বড় সংসার। আমি যে কুঠরিতে থাকি, আমি যে রুমটাই থাকি, সরকারি যে আবাসনটায় আমি থাকি, সেখানে আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি সেখানে থাকি। বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সকলকে নিয়ে আমি থাকি। কিন্তু আমার বাড়িতে কোনো কাজকর্ম করার কোনো মানুষ রাখি না। কাজকর্ম করার
কোনো মানুষ রাখলে আমি যেহেতু গভর্নর, আমাকে পয়সাটা তো রাজকোষ থেকেই নিয়ে নিতে হবে, রাজকোষ থেকে নিয়ে তার মাইনে দিতে হবে, তার মাইনে রাজকোষের টাকায় দিতে হবে বলে আমি কোনো কাজের মানুষ আমার বাড়িতে রাখি না। নিজে আমার স্ত্রী নিজেই কাজটা করেন। কাজ যখন বেশি বেড়ে যায়, মাঝে মাঝে আমি নিজে তার সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে কাজেতে সহযোগিতা করি। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, আমি নবী আখিরি জামানার পয়গম্বর। আমি আমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করি। যে স্বামী তার স্ত্রীর কাছে প্রিয়, সে আল্লাহর কাছে প্রিয়। স্বামীর পক্ষে যদি স্ত্রী কথা বলেন, স্ত্রী যদি স্বামীর সুনাম সুখ্যাতি করেন, মনে রাখবেন আল্লাহর দরবারে সেটা সার্টিফিকেট হবে। আর স্ত্রীর যদি সুনাম সুখ্যাতি যদি স্বামী করেন, সেটাও আল্লাহর দরবারে সার্টিফিকেট হবে। বর্তমানে বলুন তো দেখি, স্বামী স্ত্রীর প্রশংসা করে, স্ত্রী স্বামীর প্রশংসা করে, এমন বাড়ি আপনি কটা খুঁজে পাবেন? স্বামী স্ত্রীর মধ্যে শুধু 224-40 আছে না নাই? রাত দিন ঝগড়া আছে না নাই? আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দিন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, বর্তমানে আজকে কি কথা বলবো? মুসলমান আজকে আমরা বিভিন্ন ভাবে অন্যায়ের মধ্যে ধাবিত হয়েছি। আজকে আমরা মানুষ হয়ে যে কাজগুলো করা দরকার সেগুলো করছি না। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক থাকা দরকার সেটা রাখতে পারছি না। স্ত্রীর সঙ্গে যে ভালো ব্যবহার থাকা দরকার সেটা স্বামীরা অনেকেই রাখতে পারছেন না। ভাই আমার, স্বামী খারাপ হোক, খচ্চর হোক, বাজে হোক, স্ত্রীকে স্বামী বলে সম্মান করা, স্বামীর নির্দেশনা মেনে চলা, এই হুকুমটা, এই নির্দেশনাগুলো স্ত্রী ঠিক মতো পালন করছেন না। সন্তান পিতামাতার সেবা করা, পিতামাতা হলো সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা হলো জান্নাত, তোমাদের বাপ মা হলো জাহান্নাম। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন, ইজহাব ফাকরিমহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে যদি না চিনতে পারে নিজ প্রভুকে? কি হবে মানুষ হয়ে? মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। মানুষগুলো করছে দেখো খোদারি ওই অবাধ্যতা, দিনে রাতে নামাজ ছেড়ে ধরছে তারা পাটির ধ্বজা। নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনব নিয়ে, নেতার ওই পেছন ধরে ঘুরছে তারা বনব নিয়ে। যদি একটা টিকিট পাই জমবে খেলা, যদি একটা টিকিট পাই জমবে খেলা। কি হবে মানুষ হয়ে, কি হবে মানুষ হয়ে, কি হবে ছেলে সেজে, কি হবে ছেলে সেজে যদি না থাকতে পারে পিতা মাতার কষ্টে পাশে? কি হবে ছেলে সেজে? কথা ঠিক না ভুল বলেন? আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। কথা ঠিক না ভুল? এদিককার ছেলেরা ভালো, এসব অন্যায় করে না। আজকাল করছে ছেলে পিতা মাতার জায়গা জমি জীবন দশাতে তাদের নিজের নামে লেখা পড়ি। ছেলের ওই বিয়ে হলেন ঘর জামাই যাচ্ছে চলে, ছেলের ওই বিয়ে
হলে ঘর জামাই যাচ্ছে চলে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে, অথবা আলাদা হলো মাকে ছেড়ে। কি হবে ছেলে সেজেন, কি হবে ছেলে সেজেন, কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। এখন বোরকা পরে দেখবেন স্কিন টাইট বোরকা, আবার বোরকার মধ্যেও ফ্যাশন, হাই রে হাই, স্টাইলিশ বোরকা আছে না নাই? পর্দাটা কিসের জন্য? যাতে আপনি পরপুরুষের সামনে নিজের হায়া শরম লজ্জা নিজের সম্মানকে বাঁচাতে পারেন, পরপুরুষের কুনজরে না পড়েন, তার জন্য পর্দা। কিন্তু মুসলমানের নারী পর্দাকে জর্দা করে দিয়েছে, আছে না নাই? স্বামীকে পান দিয়ে খাইয়ে, ভাই আমার তরুণ যুবকেরা আমার, ঈদের সময়, কোরবানির সময়, নবী দিবসের সময়, ভাই আমার 1 জানুয়ারি, 26শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, 26শে জানুয়ারি, বিভিন্ন অনুষ্ঠান ওকেশনে ঈদের সময় মার্কেটিং করার সময় স্বামী স্ত্রী মোটরসাইকেলে যায়, লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, কথা ঠিক না ভুল? আছে না নাই? খালি পর্দা কোথায়? ইমাম সাহেবকে দেখলে পর্দা, মুয়াজ্জিন সাহেবকে দেখলে পর্দা, হুজুরকে দেখলে পর্দা। এমন ঘোমটা এদিকে টানলো, পেছনটা লোডশেডিং হয়ে গেল। আছে না নাই? কি হবে নারী হয়ে যদি না চলতে পারে এই দুনিয়ায় বোরকা পরে, কি হবে নারী হয়ে। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। এদিকে সব নাই, শহর এলাকায় আছে, এদিকার সব ভালো। আজকাল চলছে দেখো নারীগুলো বেপরদায়, গায়ে হাতে ট্যাটু একে জিন্স গেঞ্জি পরছে রে ভাই। চোখে আইলাইনার ঢেলে, গালে গাল পালিশ মেরে, চোখে আইলাইনার ঢেলে, গালে গাল পালিশ মেরে, সমাজটা দিল এরা রসাতলে, সমাজটা দিল এরা রসাতলে। কি হবে নারী হয়ে, কি হবে নারী হয়ে, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে, যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলে, আছে না নাই? এদিকার ছেলেরা সব খেলে না, এরা ভালো। খালি গুলি চালাচ্ছে, কিরে ভাই এত গুলি কোথায় পাচ্ছিস? যদি যাই সময়টা ওই ফ্রি ফায়ার আর পাবজি খেলেন, কি হবে ছাত্র সেজে, কি হবে ছাত্র সেজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। আজকাল ছাত্র দেখো সিগারেটের ধোঁয়া মারে, বাটি চুল লাল করে কুরুক মুরগি ওরা সাজে। না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, না পরে ফাঁকি মেরে মিথ্যা বাপ মাকে বলে, লাইফে পাইপ ওরা দিল ভরে। কি হবে ছাত্র সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, কি হবে হুজুর সেজে, যদি তার কথাতে ওই সমাজেতে ঝগড়া বাড়ে, কি হবে হুজুর সেজে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে আপনাকে আমাকে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাহলে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো আমার দয়ার নবী করেছেন। ইয়াকুনা ফি মাহানাতে আহলি, আল্লাহর নবী আমাদের আম্মা জানদের সঙ্গে, দয়ার নবী স্ত্রীদের সঙ্গে নবী আমার বাড়িতে ছোট ছোট কাজগুলো করেছেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমার নবী বাড়িতে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করেছেন। স্ত্রীর সঙ্গে কাজ করাটা নবীর সুন্নাত। আমি আমার বাড়িতে কোনো কাজের মানুষ রাখি নাই,
আমি আমার স্ত্রীর সঙ্গে নিজে কাজেতে সহযোগিতা করি। এই সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস যেতে দেরি হয়ে যায়। জোরে হবে না? আর জোরে হবে না? সংক্ষেপে বলি বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুব সংক্ষেপে ছোট্ট করে এটুকু বলে দিই, একটা বাজতে চলল, দেরি করব না। বন্ধুরা আমার শুনে রেখে দেন ভাই আমার, এমন সময় হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, হে সাঈদ, তুমি তোমার স্ত্রীর সঙ্গে ছোট ছোট বাড়ির কাজগুলো করতে গিয়ে মাঝে মাঝে অফিস দেরি হয়, এটার দোষের কি? সারাদিন তো তুমি অফিসে সময় দাও, সারাদিন তুমি তোমার চেয়ারে বসো, গভর্নরের দায়িত্ব পালন করো, মাঝে মাঝে যদি অফিস যেতে দেরি হয়, এটা কেমন? তেমন কোনো দোষের কারণ নয়। আচ্ছা বলো, 2 নাম্বার কারণ, তুমি মাঝে মাঝে অফিস যাও না, সপ্তাহে একদিন করে অফিস কামাই করো। খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কথা শুনে গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার পোশাক হলো মাত্র 2টো, আমি অতিরিক্ত কোনো পোশাক কিনি না। গভর্নরের দায়িত্ব পাওয়ার পরেও আমি রাজকোষের অর্থ পোশাক আর একটা হলো আমার বাড়ির পোশাক, এইভাবে 2 পোশাক আমি ব্যবহার করি। সপ্তাহে একদিন করে ছুটি নিলে ওই পোশাকগুলো আমি ধৌত করি, ওই পোশাকগুলো ধৌত করে আমি ওই দিনটা জুম্মার দিনে আমি জুম্মার নামাজটা আদা করি সঠিকভাবে। আমি ওই দিনটা একটা দিন রেস্ট নিই, একটা দিন ছুটি নিই, আমি একটা দিন নিজের জন্য সময়টা ব্যয় করি। খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন বলেন, হাই রে হাই, একজন গভর্নর হয়েও মাত্র 2 পোশাক পরে জীবনটা অতিবাহিত করেন। হে সাঈদ, নিশ্চয় তুমি একদিন করে কামাই করে এমন কোন অন্যায় কাজ মোটেও করো না। জোরে হবে না? আরে জোরে হবে না? 3 নাম্বার বলা হলো, হে তরুণ যুবকেরা, খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সেই সময় আবার প্রশ্ন করলেন, আচ্ছা সাঈদ, ঠিক আছে, 3 নাম্বার তোমার বিরুদ্ধে যে অবজেকশন সেটা হলো, বাবা সাঈদ শুনে রেখে দাও, 3 নাম্বার যে অবজেকশন সেটা হলো, মাগরিবের পরে যদি তুমি গভর্নর, তোমার বাড়িতে যদি কেউ কোনো প্রয়োজনে যায়, তুমি দরজা তখন খোলো না, এর কারণটা তুমি বলো। খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে সেই সময় গভর্নর হযরতে সাঈদ বলতে লাগলেন, হুজুর, আল্লাহর নবী বলেছেন ইলম শিক্ষা করা হলো ফরজ, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। কোরআনের প্রথম শব্দ যেটা আয়াত নাজিল হয়েছিল তার নাম হলো ইকরা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, শিক্ষা থেকে আমরা অনেক পিছিয়ে, কথা ঠিক না ভুল? আপনার ঘরের ছেলেটাকে শিক্ষিত করুন, শিক্ষা হলো ফরজ। আপনার ঘরের ছেলেটার মধ্যে মেধা আছে, মেরিট আছে, নষ্ট করবেন না। এখন বিভিন্ন রকম স্কলারশিপ, সাহায্য সহযোগিতা, বিভিন্ন সংগঠন, যা ইনকাম করেন তার 70% আপনি ছেলে মেয়েদের পড়াশোনার পেছনে খরচ করে দিন। কি হবে? টাকা নিয়ে কেউ কবরে যাবে নাকি? ছেলেটাকে মানুষের মতো মানুষ করে সমাজে দাঁড় করিয়ে দিন, দেশের 10-এর উপকার হবে, কওমের উপকার হবে, জাতির উপকার হবে। আজকে মুসলিম সমাজ কত পিছিয়ে আছে, আইএস আইপিএস ডব্লিউবিসিএস ডক্টর ইঞ্জিনিয়ার কত দরকার। ছোট্টবেলায় ছেলেটাকে একটু মাদ্রাসায় পড়িয়ে একটু দিনের এলেম শিখিয়ে দেবেন, দেখবেন ওই ছেলেটা সাচ্চা মুসলমান হবে, মানুষকে ভালোবাসবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকবে। ছেলেটাকে একটু শিখিয়ে দিন ছোট্টবেলায়, একটু কোরআন শিখান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা, আল্লাহর নবী বলেছেন ইলম শিক্ষা করা হলো ফরজ।
সেই এলেম থেকে আমার ছেলে মেয়েরা বঞ্চিত। কারণ সারাটা দিন আমি জনগণের জন্য, ইসলামের জন্য, খেলাফতের জন্য, আমি আমার গভর্নরের দায়িত্ব পালন করার জন্য সারাটা দিন আমি অতিবাহিত করি। আমার সন্তানদের শিক্ষার বিষয়টা আমার দেখার সময় হয় না। মাগরিবের নামাজের পরে সারাদিন পরিশ্রম করে আমি আমার বাড়িতে ফিরি। মাগরিবের নামাজের পরে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী আমার সন্তানদের এলেম শিক্ষা করা ফরজ। তাই আমার সন্তানদের ফরজ ইবাদতটা, এলেম শিক্ষা করার দায়িত্বটা আমি সাইদ নিজেই গ্রহণ করি। আমি সাইদ মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআনের একটু তালিম দিই, কোরআন মাজিদের শিক্ষাটা আমি একটু দিই, রাসূলের হাদিসের শিক্ষাটা দিই। আমি আমার সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। এই সময় সারাদিন আমি সময় দেওয়ার পরেও যদি মানুষ আমার বাড়িতে এসে আবার সন্ধ্যার পরে দরজা নাড়ায়, তাহলে ওই সময় আমার সন্তানদের পড়ার ক্ষতি হবে, তাই আমি দরজা খুলি না। জোরে হবে না? খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলেন, সাইদ তুমি কোনো অন্যায় কাজ করোনি, তুমি তোমার সন্তানদের পড়া থেকে দরজা খুলনি, এটা কোনো অন্যায় নয়। হে সাইদ, তুমি তো সারাদিন ইসলামের জন্য, জনগণের জন্য সময় দিয়েছ, মাগরিবের পরে তোমার সন্তানদের জন্য সময় দিচ্ছ, এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা কোনো অন্যায় নয়। আচ্ছা সাইদ, 4 নাম্বার অভিযোগটা মারাত্মক অভিযোগ তোমার বিরুদ্ধে, সেটা হলো তুমি যে গভর্নরের চেয়ারে বসো, সেই চেয়ার থেকে মাঝে মাঝে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাও। তাহলে কি করে তুমি চালাবে সাইদ? তুমি কি করে তুমি চালাবে? তুমি গভর্নরের দায়িত্ব কি করে পালন করবে বলো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এ কথা শুনে হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই কারণটা যদি আপনি শোনেন, কেন আমি চেয়ার থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাই, যদি আপনি এটা শোনেন, আপনিও চোখের পানি রাখতে পারবেন না। এ কথা বলতে গিয়ে হযরতে সাইদ বলেন, তবে শুনুন। চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলেন, ও খলিফা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি তখন ইমানদার হয়নি, আমি তখন মুমিন হয়নি, আমি কুফফারদের নেতা ছিলাম, কুফফারদের আমি লিডার ছিলাম, আমি সাইদ। সেই সময় আপনার নবীর সাহাবীদের সঙ্গে আমাদের একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে আপনার নবীর সাহাবীদের মধ্যে একজনকে আমি আমার আন্ডারে বন্দী করেছিলাম, কয়েকজনকে বন্দী করা হয়েছিল, তার মধ্যে একজনকে আমি নিজেই বন্দী করেছিলাম। সেই যাকে বন্দী করেছিলাম তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও খলিফা, শুনে রেখে দেন, সেই খুবাইবের কথা আমি সাইদের যখন মনে পড়ে যান, আমি সহ্য করতে পারি না হুজুর। আমি সাইদ তাকে অনেক কষ্ট দিয়েছিলাম, আমি তাকে গৃহবন্দী, জেলবন্দী করেছিলাম, অনেক মেরেছিলাম, অনেক অত্যাচার করেছিলাম, অনেক তার শরীর থেকে রক্ত ঝরিয়েছিলাম। কিন্তু হুজুর, যতই আমি তার উপর অত্যাচার করেছি, সে কিন্তু মুচকে মুচকে হেসেছে আর বলেছে, আহাদ আহাদ। যতই তাকে কষ্ট দিয়েছি, সে আল্লাহর নামটা ডেকেছে। ও খলিফাতুল মুসলিমিন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সে মাঝে মাঝেই বলেছে, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে আল্লাহর নবীকে সালাম জানিয়েছে, আর যত কষ্ট হয়েছে,
আহাদ আহাদ বলে আওয়াজ দিয়েছে, চিৎকার করেছে। আমরা এইভাবে তাকে আল্লাহ ভোলাতে পারলাম না, নবী ছাড়াতে পারলাম না, আল্লাহ ভোলাতে পারলাম না। আমরা ঠিক করলাম তাকে গৃহবন্দী করে কয়েকদিন আমরা খেতে দেব না, ক্ষুধার্ত রাখবো। হে তরুণ যুবকেরা, গৃহবন্দী করে কয়েকদিন তাকে আমরা ক্ষুধার্ত অবস্থায় রেখে দিলাম। একদিন আমি সাইদ গভীর রাত্রিতে কয়েকদিন ক্ষুধার্ত রাখার পরে কি করছে দেখার জন্য একদিন টুক করে আস্তে আস্তে আমি দরজা খানা খুলে ঢুকলাম। দেখি গভীর রাত্রিতে হযরতে খুবাইব গৃহবন্দী হয়ে জেলের মধ্যে তিনি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে আছেন। কয়েকদিন তাকে আমরা খেতে দিইনি বটে, মানুষ হয়ে আমরা খেতে দিইনি বটে, কিন্তু তার প্রভু তাকে কুদরতি খাবার আঙ্গুর তার পাশেতে পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না? আমরা খেতে দিইনি, কিন্তু প্রভু তাকে খাওয়াচ্ছেন, ওই আঙ্গুর দিয়ে পাঠিয়েছে। তার সিজদার পাশে আঙ্গুরের থোলা। আমরা অবাক হলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, এমন সময় আমি ওই জেল গৃহ থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমি সেই সময় আমার সাথীদের সঙ্গে আলোচনা করলাম। সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হলো, আমার রাগ বেড়ে গেল। আমরা ঠিক করলাম তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হবে, আর তাকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নাই। হযরতে খুবাইবকে সকালবেলা গিয়ে খবর দেয়া হলো, খুবাইব আর তোমাকে বাঁচতে দেব না, এবার তোমাকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে। এ কথা শুনে সে মুচকি হাসতে লাগলো। আমরা জিজ্ঞাসা করলাম, হাসছো কেন? সেই সময় সে বলতে লাগলো, ওরে জালেম, তুমি কি বুঝবে, আমার যখন ফাঁসি হবে আমি তখন শহীদ হয়ে যাব, আর আমি শহীদ হলে আমার মনে কোনো দুঃখ নাই, কারণ শহীদরা হলো জান্নাতি। আমি শহীদ হয়ে গিয়ে আল্লাহর সঙ্গে মিলিত হব। জোরে হবে না? জোরে হবে না? ফিলিস্তিনের মুসলমানগুলোকে যখন জিজ্ঞাসা করা হয়, তোমাদের মনে কি কোনো দুঃখ আছে? বলেন না। তাহলে এত মানুষ যে তোমরা শহীদ হয়ে যাচ্ছ, কোনো কষ্ট? বলে কষ্টের কিছু নাই। এ লড়াই স্বাধীনতার জন্য, এ লড়াই ইসলামের জন্য, এ লড়াই মাতৃভূমির জয়ের জন্য, এ লড়াই বাইতুল মুকাদ্দাস উদ্ধারের জন্য। আল্লাহর যেটা মর্জি আছে সেটা হচ্ছে আমরা বাঁচলে গাজী হব, আর আমরা মারা গেলে শহীদ হয়ে যাব। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই যে তাদের ইমানের শক্তিখানা দেখলো, এই ইমানের শক্তিখানা দেখে পৃথিবী বিখ্যাত একজন ইউটিউবার, যার ইউটিউবের ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ভাই আমার, দোস্ত আমার, ব্রিটেনের বিখ্যাত ইউটিউবার, মহিলা ইউটিউবার, নাম হলো মেগান রাইস। মেগান রাইস অবাক হয়ে গেলেন, ফিলিস্তিনের মুসলমানদের এত ইমানি শক্তি কোথা থেকে আসে, তাদের ইমানি চেতনা এত কোথা থেকে আসে। তারা অবাক হয়ে যায়। মানুষ যেখানে কষ্ট একটুও সহ্য করতে পারে না, তারা তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, প্রত্যেকটা ঘর থেকে তারা তাদের সন্তানকে হারাচ্ছে, তারপরেও তাদের ইমানের শক্তি এত এত প্রখরতা কোথা থেকে আসে। তখন মেগান রাইস জানতে যখন পারলেন, আল্লাহর কোরআনের মধ্যে থেকেই তাদের এত শক্তি আসে, রাসূলের জীবন জিন্দেগি থেকে তাদের এত শক্তি আসে, ইমানি শক্তি। মেগান রাইস কোরআন মাজিদ পড়লেন, রাসূলের জীবন জিন্দেগি পড়ে তিনি বিবৃতি দিয়ে মাথায় হিজাব পরে তিনি বললেন, এখন আমি বুঝতে পেরেছি ফিলিস্তিনের মুসলমানদের এত ইমানের শক্তি কোথায় আসে। আল্লাহর কোরআন সত্য, বিশ্বনবী সত্য, তাই আমি মেগান রাইস কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে খুবাইবকে যখন বলা হলো ফাঁসি দেওয়া হবে, হযরতে খুবাইব মুচকি হেসে বলেছিল, ওরে জালেম, তুই বুঝবি না কেন হাসছিস?
তার কারণ হলো আমি মারা গেলে শহীদ হব, আল্লাহর জান্নাত পাবো, আল্লাহর সঙ্গে মিলিত হব। হে তরুণ যুবকেরা, এমন সময় আমার আরো রাগ হয়ে গেল, হুজুর অনেক প্রহার করলাম, অনেক অত্যাচার করলাম। এ কথা শুনে হযরতে ওমর ফারুক ঝরঝর করে কাঁদতে লাগলো। কি করেছো সাইদ? তারপরে বলো কি হলো? হযরতে সাইদ চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বলতে লাগলেন, আমরা তার জন্য ফাঁসি কাস্টিং এর ব্যবস্থা করলাম। ফাঁসিতে নিয়ে যাওয়ার আগে সকালবেলা জিজ্ঞাসা করলাম, বলো খোবাইব তোমার জীবনে শেষ ইচ্ছা কি? সেই সময় হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো একটু ওযুর পানি দাও, ওযু করব আর আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আমার প্রভুকে ধন্যবাদ জানাবো। জোরে হবে না? জোরে হবে না? মুসলমান নামাজ ছেড়ে দেয়, কথা ঠিক না ভুল? দেখুন ইমানের শক্তি কাকে বলে। আজকে আমরা এত বিপদের মধ্যে আছি কেন? হ্যাঁ, এত মুসিবতের মধ্যে আছি কেন? আজকে চারিদিক থেকে আমরা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। তার কারণ কি? তার কারণ একটাই, আমাদের ইমানের মজবুতি নাই। আমরা আজকে মিথ্যাবাদী হয়েছি, চগলখড়ি হয়েছি, ভাই ভাইয়ের ক্ষতি করেছি। আজকে আমরা সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারখোর। আজকে আমরা অন্যায় পথে চলছি, আত্মসাৎ করছি, জায়গা মেরে নিচ্ছি, গাল মন্দ অশ্লীলতার মধ্যে জীবন যাপন করছি। সততা, ভদ্রতা, নম্রতা, মানবিকতা আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আমরা ইমানদারের খাতা থেকে নামটা কেটে দিয়েছি। আজকে আমরা ইমানের শক্তিকে মজবুত করতে পারিনি। আজকে আমরা সাচ্চা মুসলমান হতে পারিনি। আজকে আমরা নামাজি হতে পারিনি, রোজাদার হতে পারিনি। আজকে আমরা ইমানের শক্তিকে মজবুত করতে পারিনি। যদি পারতাম, পৃথিবীর মানুষ আমাদের স্যালুট করত। আজকে তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, যেখানে ফিলিস্তিনের নিরীহ, নির্যাতিত, নিষ্পেষিত মানুষগুলো শহীদ হচ্ছে, সেখানে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলো সব চুপ করে বসে আছে। আজকে ইহুদিদের কোনো ক্ষতি হলে ইসরায়েল চুপ থাকে না। খ্রিস্টানদের কোনো ক্ষতি হলে আমেরিকা, ব্রিটেন চুপ থাকে না। কিন্তু মুসলিমদের কোনো ক্ষতি হলে মুসলমান দেশগুলো চুপ করে বসে থাকে। কেন ভাই? তার কারণ কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে লামাজহাবি, কে তবলিগ, কে দেওবন্দি, কে বেরলভি থাকতে পারে। আপনার আদর্শ, আপনার মত, আপনার আকীদা আপনার বুকে রাখুন, কিন্তু মৌলিক বিষয়ে সারা বিশ্বের মুসলমানের কোনো পার্থক্য নাই। কারণ মৌলিক বিষয়ের মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিষয় হলো আল্লাহ এক। এই আল্লাহ এক বলার ক্ষেত্রে পৃথিবীর কোনো মুসলমানের বিভাজন নাই। নবী আখির জামানার পয়গম্বরকে পৃথিবীর 98%-এরও বেশি মানুষ আখির জামানার পয়গম্বরকে নবী বলে মানে। এখানে কোনো মত পার্থক্য নাই। কাবাকে কিবলা বলে মানে, নামাজ পড়ে, রোজা রাখে। মৌলিক বিষয়ে আমরা এক যদি থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে এত বিভাজন কেন? আজকে আমরা এক ভাই আর এক ভাইয়ের পাশে দাঁড়াই না কেন? এই মানবিকতা বোধ আমাদের কবে আসবে? শুধু তাই নয়, মুসলমানের পাশে দাঁড়াবে, এটা তো দাঁড়াতেই হবে। তার সঙ্গে সঙ্গে একটা হিন্দু ভাই বিপদে পড়লেও আপনাকে দাঁড়াতে হবে, এটা ইসলামের নির্দেশ। একটা খ্রিস্টান, একটা জৈন, একটা বৌদ্ধ যদি তারা বিপদে পড়ে, তার পাশে আপনি দাঁড়াবেন, এটা আপনার মানবিকতা, মহানুভবতা, ইসলামের উজ্জ্বলতা, ইসলামের ব্রাইটনেস, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য আপনাকে সারা বিশ্বের বুকে দেখাতে হবে। এটাই আপনার আদর্শ হওয়া উচিত। আর এই আদর্শে কোনো ইসলাম তরোয়াল দিয়ে যুদ্ধ করে মেরে ধরে পৃথিবীর বুকে ইসলাম কায়েম করেনি। আজকে সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান। তার বড় ভাই আমার কারণ হলো ইসলাম তার ভালো ব্যবহার দেখিয়ে, আদর্শ দেখিয়ে, রাসূলের আখলাক চরিত্রে, ইসলামের নির্দেশনা, সুন্দর মহানুভবতা, ভাবনা, পরধর্মের সহিষ্ণুতাকে সামনে রেখে সারা পৃথিবীতে প্রতিদিন হাজার হাজার মানুষ নবীর নামে কালেমা পড়ে নিচ্ছে। বন্ধুরা আমার,
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরতে খুবাইব, হে তরুণ যুবকেরা আমার, হযরতে খুবাইবকে যখন সাঈদ জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা খুবাইব, তোমার শেষ ইচ্ছা? হযরতে খুবাইব বলেছিলেন, শেষ ইচ্ছাটার অন্য কিছু নাই, আমাকে একটু অজুর পানিটা দাও, একটু আমি অজুর পানিটা নেব, একটু অজু করব, আর ফাঁসি কাস্টে ঝোলার আগে আমার মহান প্রভুকে 2 রাকাত নামাজ পড়ে একটু সিজদা দেব, ধন্যবাদ জানাবো। আর একটা কথা বলি, আমি মারা যাওয়ার পরে, আমি শহীদ হওয়ার পরে আমার সালামটা আমার দয়ার নবীকে পৌঁছে দিও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই কথা বলে 2 রাকাত নামাজ পড়ে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে 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 ফাঁসি কাস্টে এর দিকে চলে গেলেন। আমরা জিজ্ঞাসা করলাম, হে খুবাইব, তুমি ছোটার কি আছে, এত তাড়াতাড়ি ব্যস্ততার কি আছে, ছুটে ছুটে কেন সে ফাঁসি কাস্টের দড়িতে নিজের গলাটা ঝুঁকিয়ে দিলেন? সেই সময় হযরতে খুবাইব বলেন, হে জালেম, এটা তুমি বুঝবে না, আমরা যত তাড়াতাড়ি শহীদ হব, তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাব। জোরে হবে না? জোরে হবে না? আজকে ফিলিস্তিনের মুসলমানগুলো তাই শহীদ হতে তাদের কোনো দুঃখ নাই। আপনারা জানেন ভাইরা আমার, ইসমাইল হানিয়া একজন লিডার ফিলিস্তিনের, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলছেন, ঝরঝর করে কাঁদছেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হযরতে ওমর ফারুক হুজুর ঝরঝর করে কাঁদছেন। হে সাঈদ, তুমি কি করেছো? আহারে কি করেছো সাঈদ? হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবেই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এই কথা যখন আমার মনে পড়ে হুজুর, আমি যখন আমার সিংহাসনে বসে থাকি, আমি যখন আমার গভর্নরের চেয়ারে যখন বসে থাকি, এই কথাটা যখন আমার মনে পড়ে যায়, আমি ঝরঝর করে কাঁদতে শুরু করি। এত কান্না কাঁদি, কাঁদতে কাঁদতে কখন আমি বেহুশ হয়ে যাই, জামিনে কখন পড়ে যাই, এটা আমার মনে থাকে না। হযরতে ওমর ফারুক হুজুর বললেন, সাঈদ, তুমি তখন জানতে না যে তুমি কত বড় অন্যায় করেছো, এখন তুমি জানতে পেরেছো কত বড় অন্যায় করেছো, তুমি তওবা করেছো, তুমি ঈমান কবুল করেছো, তুমি রাসূলের শিষ্য হয়েছো। রাসূলের কাছ থেকে শুনেছি, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহো কো। তুমি এখন ঈমানদার হয়েছো, মনে রাখবে সাঈদ, তুমি আর কাঁদবে না, তুমি আর চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, এই কথার দ্বারা আমি এটুকু বোঝানোর চেষ্টা করলাম যে আজকে ইমানদার, সাচ্চা ইমানদারের নমুনা কি কি, তার মধ্যে সেই ভালোবাসা, নবী প্রেম, নামাজের প্রতি ভালোবাসা,
তার মধ্যে একাগ্র চিত্র আল্লাহর ইবাদত করা, রাসূলের মহাব্বত, ভাই আমার জান্নাতের প্রতি যে আকর্ষণ, এই সবগুলো ইমানদারের নমুনা। তবে এই সবগুলো পেতে গেলে আপনাকে কিন্তু বেনামাজি হলে হবে না, নামাজি হতে হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, আর সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। আমি এর আগে সব জায়গায় বলেছি, আজও বলে যাচ্ছি, যারা দাড়ি রাখেননি, ছোট হোক বড় হোক, দাড়িটা রাখবেন। আজকে নেতা, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা দাড়ি রেখেছে। মনে রাখবেন, আমি অনেক সুন্নতের কথা বলেছি, কিন্তু দাড়ি হলো সবচেয়ে বড় সুন্নত। কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফারিস্তা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। তাই আপনার ঈমানকে মজবুত করুন, আপনি নামাজি হয়ে যান, রাসূলের সুন্নতওয়ালা হয়ে যান। আমি এটুকু বলে আজকে আরো অনেক আলোচনা ছিল, এই পরিবেশ, ঠান্ডার ওয়েদার, বৃষ্টি বাদলের পরিবেশ, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, রাত অনেক হয়ে গেছে। আমার জন্য দোয়া রাখবেন বাপেরা আমার, আমি আপনাদের জন্য দোয়া রাখি। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলা, যে মাযহাব, যে আকীদা আমাদের দেখিয়ে গেছেন, একেবারে কোরআন হাদিস মোতাবেক, কোনো রকম ভেজালে পা দেবেন না। আমাকে ভালো লাগেনি, আমি মোহেবুল্লাহ হুসাইনি ছোট হুজুরের নাতি, পীরনগর হুজুরের পোতা, আমাকে মনে হচ্ছে ভালো নয়, আমার পাশে যাবেন না, আমার কাছে আসবেন না। যাকে ভালো লাগবে না তার কাছে যাবেন না। কিন্তু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর হক আকীদা, হক মাযহাব, হক পথটাকে, আদর্শটাকে মাথায় নিয়ে চলবেন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিনে এটা নাজাতের জারিয়া হয়ে যাবে। কারণ মুজাদ্দুজ্জামান আপনাকে আমাকে সহজভাবে ইসলাম শিখিয়েছেন, সহজভাবে দ্বীন শিখিয়েছেন, কিভাবে নবী পাওয়া যায়, কিভাবে আল্লাহ পাওয়া যায়, সহজে শিখিয়েছেন। এই যত আলেম ওলামা, মোল্লা, মৌলবী, সব 6টা হাদিসের সনদ, প্রায় 6টা হাদিসের, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, 6টা হাদিসের সনদ প্রাপ্ত। আর আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দুজ্জামান মদিনা শরীফ থেকে তৎকালীন যুগে 40টা হাদিসের সনদ প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই এত বড় আলেম, এত বড় ওলি, যাকে ধরে বসিরার আল্লামা হুজুর হয়েছিলেন, যাকে ধরে মাইজউদ্দিন হামিদি হুজুর হয়েছিলেন, যাকে ধরে নিসারউদ্দিন হুজুর হয়েছিলেন, যাকে ধরে আমার পীরনগরী হুজুর হয়েছিলেন, বড় বড় আল্লাহর ওলিরা হয়েছিলেন, সে মুজাদ্দুজ্জামানকে ধরে বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের ঘরে আপনাদের ছেলে, আপনাদের ভাই বলে দিয়ে গেলাম। একদিকে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, সেই খানদানের সঙ্গে আমার
কুল হুয়াল্লাহু সামাদ লাম ইয়ালিদ কুল হুয়াল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার সঙ্গে একবার তওবা ইস্তিগফার করেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। যে যা পড়লেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাল ঈমান। হে রব্বি আল্লাহ, তেলাওয়াতে কালাম পাক, দরুদ শরীফ, সালাম শরীফ যা কিছু পড়া হয়েছে আপনার দরবারে জমা দেন। সন্ধ্যা থেকে আওয়াজ নাসিহাত যা কিছু হয়েছে আল্লাহ ইবাদতে মালি বাদানি যা কিছু হয়েছে সব জমা দেন। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন এই সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী, সরকারে দো জাহাঁ সুলতানে মদিনা হুজুরের মদিনাতুল মুনাওয়ারায় সওয়াবখানা পৌঁছে। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम नबीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आइम्मा किराम, मुस्ताहिदीन, मुहद्दिसीन, मुफस्सिरीन हुजूर दारो पाके सवाबखाना। इस सवाबखाना के बारिए दिए मक्का शरीफ, मदीना शरीफ, जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, खास करे आहले बायात पाक पंजातन हुजूर दारो पाके सवाबखाना पहुँचे। अपना नबी, अपना रसूल, अपना नबीर कलिजा टुकड़ा कन्या खातून जन्नत अम्मा जान फातिमा ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा, अपना नबीर जमात असदुल्लाहिल गालिब सिर खुदा अली मुर्तज़ा करमल्लाहु वजहु, अपना नबीर दुई कलिजा टुकड़ा नाती नवासे रसूल हज़रत इमाम हसन, इमाम हुसैन रज़ियल्लाहु ताला अन्हुमा हुजूरদের পাক পাঞ্জাতন যাদেরকে পবিত্র আহলে বায়াত বলা হয়, এই পাক পাঞ্জাতন আহলে বায়াত হুজুরদের আরবাকে সবখানা পৌঁছে। এই সবখানাকে বাড়িয়ে দিয়ে ওলিদের বাদশাহ গাউসে আজম বাবা বরপীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুরের রূপাকে সবখানা পৌঁছে। খাজা গরিব নওয়াজ, নিজামুদ্দিন আউলিয়া, খাজা বাকিবুল্লাহ, ওয়ালি কালান্দা, সানাউল্লাহ পানিপতি, আহমদ শাহ সুলতান শাহ, হাজি আলী শাহ, মাওলা আলী শাহ, খাস করে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়াত হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সকলের দাদা হুজুর পন্নানা জান হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় নানা জান, মেজো নানা জান, সেজো নানা জান, নানা জান, নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরওয়া পাকে এই সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আমার মাহবুদ আল্লাহ, আমার পীরনগর শরীফ যাদের নামে পীরনগর, ইরানের কেরমান থেকে যারা এসেছিলেন করিসুন্না পীরনগর হরিণখোলা দরবার শরীফ, খাস করে পর্দাদুজান হজরত পীর সৈয়দ ওসমান আলী কেরমানি আল হাসানি আল হুসাইনি পর্দাদাজান হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। খাস করে দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। দাদাজানের দ্বিতীয় বাড়ি আমার হরিণখোলা দরবার শরীফ, হরিণখোলা দরবার শরীফের আশেপাশে বিভিন্ন গোরস্থানে যদি আপনার নেক বান্দা ওলিয়া উলিয়ারা আরাম ফরমাচ্ছেন, প্রত্যেকের আরওয়া পাকে এ সওয়াবখানা পৌঁছে দিন। শ্বশুর কুল, শাশুড়ি কুল, আমার ভাইয়েরা আমিন আমিন করে দোয়া চাই, বাপেরা দোয়া চাই, মায়েরা, বোনেরা, বাচ্চারা
আমিন আমিন করে দোয়া যায়। মাবুদ আল্লাহ, প্রত্যেকের নেক নিয়তকে দোয়াকে কবুল করে নিয়ে এই বর্ষা বাদল, বৃষ্টি বাদল, ঝড় ঝটিকা, তুফান, শীত গ্রীষ্ম বর্ষা, হেমন্ত বসন্ত শরৎ শীত, মাবুদ আল্লাহ বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে, নদীর ধারে আমাদের কারো বাপ, কারো মা, জননী মা, গর্ভধারিণী মা, বাপ জন্মদাতা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছেন, কবরগুলো গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। কর্ণাদায়গ্রস্ত কর্ণাদায় উদ্ধার করুন, নেক ছেলে মেয়েরা নেক ছেলে মেয়েদের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। মুসলমানের ভালো করুন, হিন্দু ভাইদের ভালো করুন, মুসলমানের ভালো করুন, হিন্দু ভাইদের ভালো করুন, খ্রিস্টান জৈন বৌদ্ধদের ভালো করুন, সারা পৃথিবীর মানুষের ভালো করুন। সারা পৃথিবীর মানুষকে আপনাকে আপনার রাসূলকে চেনার তৌফিক দিন। আমার আল্লাহ, জালেমদের জুলুম থেকে, হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, ইমানদারদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করুন। সামনে লোকসভা ভোট আসছে আল্লাহ, আমরা আমাদের ভোটগুলো যাতে নষ্ট না করে ফেলি, এমন কাউকে যাতে ভোট না দিয়ে ফেলি যাতে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা লাভ করবে। সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা লাভ করলে সংবিধান নষ্ট করে ফেলবে, সংবিধান নষ্ট করে ফেলবে, সংবিধান পাল্টে ফেলবে, দেশের সব কিছু বিধান পাল্টে ফেলবে। আয় আল্লাহ, এই জালেম শক্তি থেকে আমাদের হেফাজত করুন। আমরা আমাদের ভোটটা যেন ভাগ না করে ফেলি, এমন জায়গায় দিই যাতে করে এই জালেম শক্তি না আসতে পারে। মাবুদ আল্লাহ, আমার মাবুদ, আমার স্রষ্টা, আমার প্রভু, আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দিন আল্লাহ। মৃত্যু চাই পাইনি আর পাবো না, মওতটা যখন আমাদের দেবেন রাস্তাঘাটে পড়ে যেন মওতটা না হয়। মৃত্যুটা যখন দেবেন অ্যাক্সিডেন্ট মৃত্যু যেন না হয়, হঠাৎ মৃত্যু দেবেন না, ক্যান্সার টিউমার প্যারালাইসিসে মওতটা যেন না হয়, বেইজ্জতের মওত দেবেন না, কুকুর শুকুরের মতো রাস্তার ধারে মরে না পড়ে থাকে। মওতটা যখন আমাদের দেবেন যেন রমজান মাস হয়, জুম্মার দিন হয়, রোজা রাখা অবস্থায় পাক কালেমা শরীফ পড়তে পড়তে আপনার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের মওতটা নসিব করে দিন। আমিন 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 আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।